তো ভাই আমি কথা বলতে বলতে এখন বর্তমান আমি মেন রোডের উপরে চলে এসেছি। তো আমার সামনে আইচার যে 207 গাড়িটা, ওর স্পিড দেখে আমার মনে মনে কেমন হলো যে সালা মানে যে কোনো সময় মরবে আর কি। তো দেখি ওর স্বাদ পাই কি, মানে আমি খুব একটা স্পিডে গাড়ি চালাই না, আর চালাতে ভালো ইদানিং বাসি না, কারণ বিপদ কার কখন হবে বলা মুশকিল। তো ভাই এর গাড়ির যে স্পিডটা, মানে আমি কোনো রকম স্বাদ ধরলাম মানে দেখার জন্য যে ড্রাইভারটা কে, যে এত জোরে জোরে গাড়ি চালাচ্ছে, মানে জীবনের কোনো দাম নেই। এমনি ড্রাইভারদের জীবনে কোনো দাম নেই, কিন্তু সে তার কারণে মানে গাড়ি স্লো চালানোটাই ভালো। তো এ এত জোরে গাড়ি চালাচ্ছে, মানে ফুল কাঁচা মাল হয়তো। আর দুদিন খুব বৃষ্টির কারণে কলকাতাতে এত পরিমাপ বৃষ্টি হয়েছে, ম্যাক্সিমাম গাড়ি যাদের কলকাতায় ভাড়া ছিল তাদের সব ক্যান্সেল হয়েছে। আমারও আজকে সকালে কলকাতা ভাড়া ছিল, আমারও ক্যান্সেল হয়েছে। তো সেই কারণে আমি আজকে ওইদিকে কলকাতার দিকে ভাড়া ধরছি না। কালকে অনেক টাইম ধরে আমি জামের মধ্যে ছিলাম, প্রায় 2 ঘন্টা। তার জন্য আজকে বহরমপুর ভাড়া হলো, তার জন্য বহরমপুরের দিকে যাচ্ছি। তো চলো এই গাড়িটার সাথে সাথেই যাওয়া যাক। মানে এ গাড়ি, এত বড় গাড়ি 80 স্পিডে চালাচ্ছে, তাহলে ভাবা উচিত যে ফুল গাড়ি মাল, আবার তার উপরে 80-র উপর স্পিড। মানে আমি যদি 80 চালাই তাহলে আমার সাথে সাথে ও যাচ্ছে। তো চলো ওর সাথে যাওয়া যাক, ও কত দূর যায় দেখে। আর আমি কথা বলতে বলতে এখন বর্তমান নাগাদি বাজারে ঢুকবো ভাব। তো আমার গাড়ির হরেনটা খুব ডিস্টার্ব করছে, তার জন্য সামনে একটা গ্যারেজ আছে, তো ওই গ্যারেজটাতে গিয়ে আমি ওই মিস্ত্রিটাকে দেখাবো। তো চলো এর সাথে রেস দিতে দিতে যাওয়া যাক। হ্যালো দোস্ত, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি মাঝে চলে এসেছি নতুন একটা ধামাকাদার ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও টপিক হলো, আমি সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আমি যাব দেবগ্রাম থেকে লোক নিয়ে বহরমপুরে ডাক্তার দেখাতে। তো চলো যাওয়া যাক। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার ফেসবুক পেজে নতুন হলে অবশ্যই ফলো করে দিও। তো চলো যেতে যেতে আরও কথা হচ্ছে। কোনো রকম ওই গাড়িটা ক্রস করে আসলাম, তো আবার আমার সামনে এই একটা গাড়ি, এও সেই একই লেভেলের ছোটো গাড়ি, মানে দেশলাই ঠোলের মতো, তাও মানে স্পিড কমাচ্ছে না, মানে এক ভাবা 100 ভাগাচ্ছে। তো ভাই রোডের উপরে আসলে অনেক রকম ড্রাইভার দেখা যায়, মানে যাদের চান ছাড়া টান বেশি হয়। তো এইসব গাড়িগুলোকে নিয়ে এত স্পিডে না যাওয়াটাই ভালো, কারণ যে কোনো সময় বিপদ হতে দেরি হবে না। মানে বড় গাড়ি হয়, স্করপিও টরপিও হয়, কারণ যে কোনো সময় যেখানে সেখানে ব্রেক মারলে ব্রেক ধরবে, কিন্তু এই সব গাড়ির ব্রেক যে কোনো সময় মিস হবে, কারণ এদের ব্রেক ক্যাপাসিটি খুবই খারাপ, এমনি বাংলা ব্রেকের মতো আর কি। মানে ডিস হলে যে কোনো সময় লেগে যায়। আর এদিকে সিটি ভ্যানটা মানে রোডে উঠবে পার্ট নিয়ে আছে, দেখতেই পাচ্ছে না, তাও আস্তে আস্তে রোডের দিকে উঠছে। যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতেই পারে, ভাই কারোর জীবনের দাম নেই। আমার পিছনে একটা হরেন মারছে, ও মানে খুব স্পিডে আসবে এরকম ওরও চিন্তাভাবনা আছে, কিন্তু আমি সাইড দিইনি। তো চলো যেতে যেতে কথা হচ্ছে। তো ভাই আমাদের এখানকার মনে হয় যেন মেন রোডের NH-34-এর সবথেকে মানে বাঁকা রাস্তা এটাই, মানে এটা ভাগার মধ্যে পড়ে, মানে চাঁদপুরের ব্যাক যাকে বলে আর কি। তো এই চাঁদপুরের ব্যাক এতটাই বাঁকা, মানে আগে খুব অ্যাক্সিডেন্ট হতো সিঙ্গেল লাইনে, তো এখন ডবল হওয়ার কারণে একটু অ্যাক্সিডেন্ট কমে গেছে। তো ভাই সেই লেভেলের গাড়ি চালাচ্ছে ভাই ড্রাইভারটা। তো ওর ভীষণ ভীষণ যাচ্ছে। আমার সামনে গ্যারেজটা আছে, আমি হয়তো এর সাথে ইয়ার্কি মারতে গিয়ে হয়তো আমার গ্যারেজটাই মিস করি, তো বেশি ইয়ার্কি না মারাটাই ভালো হবে। আর এইদিকে এই 6 চাকা লরিটাতে কোনো মানে ভারী লোহা জাতীয় সামান আছে, কিন্তু এও সেই একই লেভেলের গাড়ি নিয়ে যাচ্ছে। তো চলো আমার এই গ্যারেজ চলে এসেছি, গ্যারেজে মিস্ত্রির সাথে একটু কথা বলে নিই, কথা বলার পরে আবার কথা হচ্ছে। ভাই মিস্ত্রির দোকান বন্ধ, মানে মিস্ত্রিকে ফোন করলাম, মিস্ত্রি বললো আসছি, একটু দেরি হবে। তো ভাই আমার হাতে খুব টাইম শর্ট, তো ওয়েট করাটা ভালো হবে না। তো আমি বেরিয়ে গেলাম, আমি আসার পথে আবার দাঁড়িয়ে গাড়ির কাজ করে নিয়ে তারপরে আবার যাব। তো চলো আবার রোডে উঠে তারপর আবার কথা হচ্ছে। তো ভাই দেবগ্রামে ফ্লাইওভার হবে, তার কারণে এদিকে সব কাজ চলছে, মানে এখনও ফ্লাইওভার হয়নি, মানে হবে আর কি। তো কাজ চলছে এগুলো সব, মানে দেবগ্রামটা পুরো ফ্লাইওভার। আমাদের বেথুয়াডাহরি কবে করবে কে জানে, কিন্তু দেবগ্রামটা পুরোটাই ফ্লাইওভার হয়ে যাবে, মানে বাজারটা নিচেই থাকবে, আর যত বড় গাড়ি সব উপর দিয়ে চলে যাবে। তো ভাই দেবগ্রাম বাজারটার খুব বড় ক্ষতিও হবে। তো এদিকে বড় বড় কন্টেনার ঢুকছে কোথা থেকে কে জানি, এত বড় বড় কন্টেনার, মানে দিনের বেলায়, এত বড় গাড়ি সব রাতের বেলায় যায়, কিন্তু সেই গাড়িগুলো দিনের বেলায় পাস হচ্ছে। তো চলো যাই। দেবগ্রাম বাজারের ভিতরে মানে স্টেশন রোডটা, মানে এখানে পুজো আছে, দুর্গা পুজো, তার জন্য মানে এই রাস্তার যে ব্যানারগুলো দিয়েছে মানে এত সুন্দর করে, তো ব্যানারগুলো দেওয়ার কারণে রাস্তাটা শর্ট হয়ে গেছে। রাস্তা শর্ট হওয়ার কারণেই রাস্তায় কোনো জায়গা নেই, মানে গাড়ি যে পাস হবে সেরকম, মানে ডবল গাড়ি পাস হওয়ার মতো জায়গা পাওয়া যাচ্ছে না। তো তার জন্যই এদিকে এত জাম, আর সবসময় এই রাস্তাটা একটু ভিড়ভাড়টাই থাকে, কারণ স্টেশনের যে মেন রোডটা আর কি, তো এটা দেবগ্রাম বাজারের ভিতরে, মানে চৌরাস্তার মোড় থেকে স্টেশনের দিকে যাচ্ছে। তো আমি এই রোডে খানিক দূর গিয়েই বাঁ হাতে ঢুকে পড়বো, কারণ বাপ্পাদার বাড়িটা একটু ভিতরে, মানে স্টেশন থেকে একটুখানি যেতে হবে আর কি। তো চলো যা যাক, বাপ্পাদার রোডে ঢুকে তারপর আবার কথা বলছি। তো ভাই আমি এত ভাঙা রাস্তা আমি দেখিনি, মানে অনেকদিন দেখিনি। এই রোডটায় ঢুকতে মনে হয় আমার গায়ে 100% জ্বর আসে, মানে এত খারাপ।
মানে রাস্তাটা মানে কোনো কিচ্ছু নেই, হাল পুরো একদম বেহাল হয়ে গেছে। তো এটা দেবগ্রাম যে রেল লাইনের যে পার হাউসটা আছে আর কি, তো ওই পার হাউসের কাছে একদম। তো চলো বাপ্পাদাকে তুলে তারপর আবার পরে কথা হচ্ছে।